ওরকম সাংবাদিক আমরা দুই চারটে পকেটের ভিতরে রাখি। কি বলছেন আপনি? সাংবাদিকদেরকে পকেটে রাখেন? না, আমি এটা বলি নাই। আপনি তো এটা বললেন। আমি বলি নাই। গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? পকেটে মিয়া ফাজলামি করেন না, পকেটে রাখেন। যাই যে ফাজলামি করেন। আচ্ছা, ওনারা বিল কি আপনার মতো নিবেন? ওনারা হচ্ছে সিজারে আপনার 18,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে। কথা বলবো না। আপনি বললেন আমার সাংবাদিকদেরকে আপনি পকেটে রাখেন। আমি বলি নাই, আপনাকে বলি নাই। আপনি বলছি আপনি আমার সাথে আপনি আমার আইডি কার্ড আপনি আমার গায়ে কেন হাত দিচ্ছেন বারবার? আপনি আমার গায়ে কেন হাত দিচ্ছেন বারবার? আপনি আমার গায়ে কেন বারবার হাত দিচ্ছেন? আপনি আমার গায়ে কেন বারবার হাত দিচ্ছেন? আপনি আমার গায়ে কেন বারবার হাত দিচ্ছেন? এই যে দেখেন, আমাকে এখান থেকে প্রথমে আমার উপরে হামলা করা হয় এবং হামলা করার পর আমাকে ঠিক হাসপাতালের গেট থেকে বের করে দিয়ে এই মুহূর্তে হাসপাতালে তালা মেরে দিয়েছে। প্রথমে হাসপাতালে ঢুকে আমি কিভাবে একটি রোগীর সিজার করার কথা বলে প্রথমে সেই রোগীর নর্মাল ডেলিভারি হলে তারা সেখান থেকে অধিক বিল নেওয়ার একটি অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে আমি এখানে আসলে তারা প্রায় 5 থেকে 7,000 টাকার বিল 35,000 টাকা করে। সেই অভিযোগের ভিত্তিতে এখানে আসলে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ আমার উপরে হামলা চালায় এবং হামলা চালানোর পর আমার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার সাথে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং পকেটে থাকা যে টাকা সেটি কিন্তু তারা এখান থেকে কেড়ে নেয় এবং যার সিসি ক্যামেরার ফুটেজ এখানে রয়েছে। রামপুরা কাঁচাবাজার সংলগ্ন গুলজার কমার্শিয়াল কমপ্লেক্সের বেশ কয়েকটি ফ্লোর জুড়ে এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ক্লিনিক দিয়ে কর্তৃপক্ষ। সেই তথ্য সংগ্রহ করতে আসলেই প্রথমে আমার উপর হামলা করে তারা। প্রায় 3 দফায় হামলা করে আমাকে 3 থেকে 4 ঘন্টা এখানে আটকে রাখে এবং 999 ফোন দেওয়ার পর আমাকে উদ্ধার। আমার নাম বিল্লাল, আমি রোগীর হাজব্যান্ড। আমার হাসপাতালে বিল হয় 7,000 টাকা, সেখানে আমাকে 20,000 টাকার একটা বিল ধরায় দিয়া তারা 20,000 টাকা নিতে চায় এবং আমি সেটা দেওয়াতে রাজি না হওয়ার কারণে সেখানে সাংবাদিক আসার পরে প্রশ্ন করলে ম্যানেজার সে প্রশ্নের উত্তর না দিয়ে বরঞ্চ সাংবাদিকের উপর চড়াও হয়। সাংবাদিকের উপর চড়াও হওয়ার পরে ওই আরও 3 থেকে 4 জন ওখানে ছিল, হ্যাঁ, ওরাও সাংবাদিকের উপরে চড়াও হওয়ার পরে ওরা সাংবাদিকের ভিতরে রাখা ওখানে গেট তালা মেরে রাখার পরে ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সাংবাদিককে আটকায় রাখার পরে যখন 999 ফোন দেয় এই সাংবাদিক, তার মধ্যে আবার তার মোবাইলও নিয়ে নেয়। সাংবাদিক যে ভিডিও করতে নিছে তার মোবাইল নিয়ে নিছে। পরে 999 ফোন দিয়া পরে পুলিশ আসার পরে সাংবাদিক ওখান থেকে উদ্ধার হয়। আমরা যতটুকু শুনেছি হাসপাতালের এমডি তিনি উপস্থিত থেকে সাংবাদিককে মারার হুমকি দেয়, মানে মারার জন্য। হ্যাঁ, সাংবাদিক হাসপাতালের এমডি আসার পরেও বলে গেট লাগায় দাও, ওরা কিসের সাংবাদিক ওরে ও দেখে নেব। হ্যাঁ, পরে এমডি আসার পরেও গেট লাগায় দেওয়ার পরে ওখানে আরও লোকজন জড়ো হয় এবং তা সাংবাদিককে আরও কিছুক্ষণ আটকায় রাখে। এমডি আসার পরেও ওই সাংবাদিক যাওয়ার পর ওখানে ম্যানেজার চড়াও হয়ে বলে আপনার মতো 4-5টা সাংবাদিক আমার পকেটে রাখি। এই কারণে সাংবাদিক তো মোবাইল বাইর করে ভিডিও করতে নেওয়ার পরে এই সাংবাদিকের মোবাইল তারা কাইরে নেয়।